দই 300 টাকা করে, কেজি 600 টাকা করে বিক্রি হয়, অধিক মূল্যে বিক্রি করায় আপনারা ভুক্ত অধিকার সংরক্ষণ আইন 2009 40 ধারার অধীনে অপরাধ করেছেন। এই অপরাধের জন্য আপনাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে। এমত অবস্থায় আপনারা কি দোষ স্বীকার করতে রাজি আছেন কি? দোষ স্বীকার করবে, এটাই আদেন ইয়ার আমরা এখানে 1 বছর পর্যন্ত শাস্তি আছে এবং 50,000 টাকা পর্যন্ত জরিমানা আছে। তো আজকে রোজার দিন মানুষ যেন দেখে সতর্ক, আপনারা সতর্ক হন, এই জন্য আপনাদেরকে সর্বনিম্ন 10,000 টাকা জরিমানা করবেন। বক্তব্য দেওয়ার জন্য না, আপনারা দেখেন যে কি হয়। মানুষের স্বাস্থ্য অধিকার, ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য আদালত নিয়মিতভাবে এই আদালত সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করা হবে এবং এই বিষয়ে সচেতনতার জন্য আমরা আসছি এবং অপরাধ হয়েছে তো একটা আমরা শাস্তি দিচ্ছি। আমরা ভোক্তা অধিকারের জন্য, ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হইতেছে এই বিষয়গুলো দেখবো, দেখে আমরা বিচার পরিচালনা করব। এই জন্য আমরা আসছি, আপনারা আপনাদের মতো কাজ করেন। আমরা আসলে কোর্ট হিসেবে কোনো কত টাকা জরিমানা এইগুলো আমরা কোর্ট পরিচালনা করতেছি, কোর্টের কাজ আসলে বক্তব্য দেওয়ার বিষয় এখানে না। আপনারা শুধু মানুষকে সচেতন করার জন্য সামারি ট্রায়াল হয়েছে ফৌজদারি কার্যবিধি 260 ধারা, 260 থেকে 264 ধারা পর্যন্ত বলা আছে যে অপরাধগুলো ছোট ছোট অপরাধ, এই অপরাধগুলো নির্দিষ্ট কিছু অপরাধ আছে যে 2 বছর পর্যন্ত যে কারাদণ্ড অপরাধগুলো আছে এগুলো স্বস্থানে গিয়ে আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচারকরা গিয়ে তারা ওইখানে আদালত পরিচালনা করে যদি অপরাধ প্রমাণ হয় বা যদি কেউ দোষ স্বীকার করে তাহলে সেই জন্য সেই শাস্তিগুলো তারা আরোপ করতে পারে। আমরা মূলত ওই সামারি ট্রায়াল কোর্ট পরিচালনার জন্য আসছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আতাউল্লাহ, আমি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট রাজশাহীতে আছি। আপনাকে অ্যাসিস্ট করতেছে কোন সংস্থা? আমাকে অ্যাসিস্ট করতেছে সবাই। ভোক্তা অধিদপ্তর, ভোক্তা আইনে আসছি আমরা। ভোক্তা অধিদপ্তর আছে, বিএসটিআই আছে, স্যানিটারি ইন্সপেক্টর আছে, তারপরে র্যাব ফোর্স আছে, পুলিশ ফোর্স আছে, সবাই। আমরা এখন পর্যন্ত 2টা প্রতিষ্ঠান, আমরা এখন পর্যন্ত 2টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। আরো যাবেন? জি, আমরা এখন অন্য দিকে মুভ করব। থ্যাংক ইউ। কতদিন হচ্ছে এটা কাস্টমার এগুলো ডেট কি হয়ে থাকে? যেগুলো আছে 600 টাকা কেজি দই, মিষ্টি কত টাকা কেজি? কোথায় কি 320 টাকা কেজি? 320 টাকা দই কি 600, দুধ কি মানে দই 600 টাকা কেজি হইতে পারে? এটা কি রিজনেবল মানুষের জন্য? এটা পুরো ক্ষমতার মধ্যে আছে কিনা? 300 টাকা হাফ কেজি দই কিভাবে খাবে মানুষের জন্য? এমনকি আর কি কি আছে দেখেন তো, এই যে এইগুলো দেখেন, একটু ইয়া আছে, পোস্টগুলো আছে, স্যানিটারি কি আছে, এইগুলো একটু দেখেন। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।